ভাজা মশলা যেহেতু আমি তরকারিতে খাই, আপনার শোল মাছ, চিতল মাছ, পাঙ্গাস মাছ খেয়ে থাকি, সেটা করে রেডি করে নিলাম যে কয়দিন আর কি যায় রান্না করতে। এখানে কিন্তু আমার ছাদ বাগানের লাল মরিচগুলো ব্লেন্ডার করছে আমি। আপনার এর মধ্যে রসুন দিছি, একটু একটু পাতলা হয়ে গেছে। আর যেহেতু সময় করে উঠতে পারছি না, রাতে রান্না করবো আপনার এই মুরগি মাংসটা, সব কিছু দিয়ে নিয়েছি, লবণ, হলুদ, আদা রসুন জিরে, একটু মরিচের দেবো এই যে এখান থেকে বাগানের, দিয়ে সুন্দর করে কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো। পরে আমার সময় মতো রান্না করে নেব। নর্মাল ফ্রিজে রেখে দেবো, নর্মালেতে সুন্দর করে এরকম করে রেখে দিলে কিন্তু কিচ্ছু হবে না। যত অনেক অনেক গরম পড়তেছে, আর এখন আমার একটু সময় নেই, একটু অসুস্থ শরীর, ওই জন্য করে সুন্দরভাবে কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আবার যখন সময় হবে আমি কিন্তু পেঁয়াজ দিয়ে নিয়ে এর মধ্যে, সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করলাম। এইভাবে রেখে দিলে 2-1 ঘন্টা কিচ্ছু হবে না, নর্মালি সেটা আমি জানি। আমার সময় মতো আমি রান্না করে নিব, আর সেটাই সবার সাথে শেয়ার করলাম। বাগানের মরিচ দিয়ে কীভাবে রান্না করি আর কি সেটা দেখালাম। এর আগে কখনো আমি এভাবে রান্না করিনি, আর এটা ভাজা মশলা এইভাবে করে থাকি আমি, সেটাও দেখালাম। আল্লাহ হাফেজ।